নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বাড়িতে আছেন, সবাই সুস্থ আছেন, সবাই ভালো আছেন। আপনারা জানেন পৃথিবীতে এখনও অনেক অনেক এমন দেশ আছে যেখানে কি এখনও 4G কানেকশনস গিয়ে পৌঁছায়নি। আর পৃথিবীতে এমন অনেক অনেক জায়গা আছে যেখানে এখনও মোবাইল নেটওয়ার্ক গিয়ে পৌঁছায়নি, ইলেকট্রিসিটি কারেন্ট গিয়ে পৌঁছায়নি। আর এমনই এক সময় আমাদের মোবাইল কোম্পানিজগুলো যখন কি তারা এরকম হয়ে গেছে যে হিমালয়ের উপরে, মাউন্ট এভারেস্টের উপরে গিয়ে 5G কানেকশন ফিট করে দিচ্ছে আর প্রচুর প্রচুর 5G ফোনস আমাদের মোবাইল মার্কেটে নিয়ে আসছে। হ্যাঁ বন্ধুরা, আমি আজকালকার আমাদের মিড বাজেট রেঞ্জের মোবাইল কোম্পানিজগুলোর কথা বলছি, রিয়েলমি, রেডমি এসবের কথা। রিয়েলমির আপনারা অনেক যে জানেন যে রিয়েলমির এখন কিন্তু বাজারে প্রচুর 5G ফোনস আসতে চলেছে বা অলরেডি আছে। এর মধ্যেই রিয়েলমি আরেকটা নতুন 5G ফোন মার্কেটে আনতে চলেছে। যদিও 5G ফোনগুলোর এখনও মডেল নাম্বারসই শুধু আমাদের হাতে আছে, তাছাড়া কোনো স্পেসিফিকেশনস নেই, কিন্তু কিছু লিক্স কিন্তু মডেল নাম্বারসগুলোর আমাদের হাতে চলে এসছে। আর সেগুলো লিক্স দিয়ে কিন্তু আমরা অন্য অন্য মডেল নাম্বারের কী কী স্পেসিফিকেশনস থাকতে পারি এই সব কিছু আমরা আমাদের হাতে নিয়ে আসতে পারলাম। তো চলুন দেখিনি কী কী আছে আমাদের কাছে। চায়নার যেটি সার্টিফিকেশন ওয়েবসাইট আছে টিন্না বলে, সেখানে রিয়েলমির 3-4টে মোবাইলের মডেল নাম্বারস দেখা গেল। যদিও মোবাইলগুলোর স্পেসিফিকেশনস কিছু জানা যায়নি, কিন্তু অন্য কিছু কিছু সাইটস আর লিক্সটারদের থেকে সেগুলো জানা গেছে। আর সেই মোবাইলগুলোর মডেল নাম্বার হলো RMX2176, RMX2200, RMX2201 আর RMX2121। প্রথম তিনটে মডেল নাম্বারসের কিছু স্পেসিফিকেশানস আমাদের কাছে আছে, কিন্তু এই RMX2121 এই মডেল নাম্বারটার কোনো স্পেসিফিকেশানস কিন্তু আমাদের হাতে নেই। কিন্তু ধন্যবাদ জানাবো চাইনিজ বেসড একটি টিপস্টারের, যিনি গিজমো চায়না বা উইবু সাইট, এই দুটো সাইটের দ্বারাই আমাদেরকে এই মোবাইলের মডেল নাম্বারটি রিয়েলমির রিয়েল যেটা নেম হতে চলেছে, নাম দিয়ে রিয়েলমি রিলিজ করবে, সেটি একটি লিক দিয়ে দিল আমাদের। এই মোবাইলটি হতে চলেছে Realme X3 Pro। যখন কি আপনারা জানেন কিছুদিন আগে রিয়েলমির X3 সুপার জুম এসেছিল, রিয়েলমি X3 এসেছিল, তো এখন এটির X3 এক্সটেন্ডেড ভার্সন রিয়েলমি X3 Pro আমাদের কাছে আসতে চলেছে। রিয়েলমি X3 Pro শুধু নামটাই কিন্তু তিনি আমাদের দেয়নি, একটি লাইভ ইমেজও আমাদের সাথে শেয়ার করেছে। লাইভ ইমেজের যদি কথাটা বলি, তো আমাদের রিয়ার সাইডের কথাটা বললে রিয়েলমি V5 এর কথা মনে পড়িয়ে দেয়। একদম গ্রেডিয়েন্ট একটি ফিনিশ দিচ্ছে আমাদের, আর বড় একটা রিয়েলমির লোগো ব্যাক সাইডে পেস্ট করা আছে। অনেকের যে লোগোটা পছন্দ না, রিয়েলমির এত বড় একটা লোগো ব্যাক সাইডে অনেকের পছন্দ না। স্লাইড যেটি আগে আমরা রিয়েলমি এমনি জেনারেল ভার্সনগুলোতে পেতাম একটি ছোট করে লোগো, সেটাই অনেকের পছন্দ। কিন্তু এটির যেটি মেইন আপনাদের R&D থাকতে চলেছে সেটি হলো ফ্রন্ট সাইডে। যেমন কি আমরা রিয়েলমি X3 সুপার জুমে দেখতে পেয়েছিলাম 120 হার্টজের রিফ্রেশ রেট আমাদের মোবাইলটির মধ্যে দেওয়া হয়েছিল, সেম এখানেও আমরা যদি এই লিকড ইমেজ যেটি এসছে আমাদের কাছে সেটির মধ্যে যদি একটু জুম করে দেখি, তাহলে আমরা দেখবো যে 120 হার্টজের একটি অপশন আমাদের এই মোবাইলটির মধ্যে থাকছে। তো এটি একটি খুবই ভালো নিউজ। কিন্তু তার সাথে সাথে টিপস্টারটা এটাও বলেছে যে এটির মধ্যে আরও দুটো স্পেশাল জিনিস আসতে চলেছে। কার্ভড ডিসপ্লে আপনারা রিয়েলমির এই ডিভাইসটার মধ্যে দেখতে পারবেন, সেটি খুবই খুবই একটি ভালো নিউজ। একটা মিড রেঞ্জ ফোনের মধ্যে আমরা যদি কার্ভড ডিসপ্লে পাই, এর চেয়ে ভালো ব্যাপার আর কিছু নেই। কিন্তু কার্ভড ডিসপ্লের সাথে সাথে আমরা স্যামসাংয়ের COP চিপ অন প্লাস্টিক টেকনোলজি, যেটি আমরা ওপো রেনো 4, যতটুকু আমার মনে আছে ওপো রেনো 4 নাহলে ওপো রেনো 4 প্রো, এই দুটো মোবাইলের মডেলের একটির মধ্যে আমরা এই টেকনোলজিটা দেখতে পেয়েছিলাম, যেটির মধ্যে কার্ভ ডিসপ্লে থাকলে সেই মোবাইলটিকে খুবই খুবই হালকা বানায়। এটা স্যামসাংয়ের একটি টেকনোলজি, অনেক খুব কম মোবাইলে আছে, আর এটি যদি রিয়েলমি এই মোবাইলটির মধ্যে আনতে পারে তো সেটি একটি খুবই বড় ব্যাপার হয়ে দাঁড়াবে। কারণ এমনিও আমরা জানি যে রিয়েলমির মোবাইলগুলো জেনারেলি একটু হেভি হয়, আর তার জন্য অনেকে এইটির মোবাইলটিকে অ্যাভয়েড করতে চায়। এখন হলো মোবাইলগুলোর ইন্টারনাল স্পেসিফিকেশনসের কথা। দেখুন, ইন্টারনাল স্পেসিফিকেশনসে কিন্তু আমাদের হাতে কোনো লিক্স নেই পার্টিকুলার এই মডেল নাম্বারটা দিয়ে। কিন্তু যদি আমরা দেখি RMX2176 আর RMX220, যেটি এটির প্রথম দুটো মডেল, সেই দুটো মডেলের জন্য কিন্তু আমাদের কাছে চিপসেটগুলো আছে। একটির মধ্যে স্ন্যাপড্রাগনের 765G ইউজ হচ্ছে, আরেকটির মধ্যে ইউজ হচ্ছে আপনাদের মিডিয়াটেক ডিমেনসিটি 700। এখন যদি এর সাথে যদি আমরা বলি যে প্রত্যেকটি মডেল নাম্বার যেরকমভাবে প্লেস হয়েছে, একটি একটি আপগ্রেড দেখা গেছে। প্রথমে হলো ডিমেনসিটি 700, স্ন্যাপড্রাগন 765G, তারপর হলো কিছুর মধ্যে আমাদের ছিল হলো 48 মেগাপিক্সেল, সেখান থেকে 64 মেগাপিক্সেল। তো যখন আমাদের RMX2121 এই পার্টিকুলার মডেলটা যখন একটি একদম প্রিমিয়াম মডেল হতে চলেছে, একদম টপমোস্ট মডেল, এটির মধ্যে আমরা একটি প্রসেসরই দেখতে পারি, স্ন্যাপড্রাগন 845 বা 855 এর রিয়েলমিতে এন্ট্রি হতে চলেছে। এতটুকু আমি শিওর যে এই দুটোর মধ্যে একটি প্রসেসর ইউজ করতে চলেছে। যদি কথা বলি ক্যামেরার, তো এখনও কোনো কথা নেই যে এটির মধ্যে কোন ক্যামেরা ইউজ হবে। অফকোর্স একটি কোয়াড ক্যামেরা সেট আপ দেবে, কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে এটি একটি খুবই একটি প্রিম্যাচিওর স্টেজ বলার জন্য কোন ক্যামেরাগুলো আসতে পারে। ইদার 64 মেগাপিক্সেল আসতে পারে, আর না হলে 108 মেগাপিক্সেল। 108 মেগাপিক্সেল আসতে কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি
এটি কিন্তু একটি মিড রেঞ্জ স্মার্টফোন থাকবে না, এটির দাম বেড়ে যাবে। তো আমার যা মনে হচ্ছে রিয়েলমি আমার মনে হয় মিড রেঞ্জেই রাখার চেষ্টা করবে, আর 108 মেগাপিক্সেলের যেটি ক্যামেরা সেটি আরেকটি অন্য সিরিজে রিয়েলমি আনার চেষ্টা করবে। তো আমার জাস্ট মনে হচ্ছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাটাই আপনি এখানে পাবেন। কিন্তু শুধু এটাই না, তার সাথে সাথে আমার মনে হয় এটার মধ্যে আপনাদের একটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকবে, যেরকম আমার ডিসপ্লেটার থেকে মনে হলো। ডিসপ্লেটা খুবই একটু ভাইব্রেন্ট ডিসপ্লে হবে, ডিজাইনটার দিক দিয়ে কোনো প্রবলেম হবে না। 6GB 8GB র্যামের একটি ভার্সন থাকবে। আর তাছাড়া যদি ব্যাটারির কথা বলি, আপনাদের 4000 থেকে 5000 mAh-এর একটি ব্যাটারি, আর থাকবে হলো একটি হিউজ সুপার চার্জের ফ্যাসিলিটি। তো এই ছিল কিছু রিয়েলমি X3 Pro এর ব্যাপারে কথাবার্তা। আপনাদের কী কী মনে হচ্ছে আপনারা আমাকে কমেন্টে জানান, সেগুলো আমার পার্সোনাল ভিউজগুলো তো আপনাদের বলে দিলাম। আর প্লাসে যদি প্রাইজিংসের কথাটা বলি, প্রাইজিংসের কথাটা বলতে গেলে আমার মনে হয় যে এটি OnePlus নর্ডের আশেপাশে এটির প্রাইস থাকবে। আর এখন আপনারা নিজেই গেস করে নিতে পারবেন যে এটির প্রাইস কত হতে চলেছে। এতটুকু এই ভিডিওটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, আর দেখার জন্য অনেক অনেক